নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আমার আজকের রেসিপি হলো মোগলাই পরোটা। এটা একটা ভীষণই টেস্টি স্ন্যাক রেসিপি। ওপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম। তো চলুন দেখে নেওয়া যাক এই মোগলাই পরোটা বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস দরকার। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ ময়দা, 2 পিস ডিম, এছাড়া লাগবে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, হাফ পিস ক্যাপসিকাম কুচি, 3 টেবিল স্পুন ধনেপাতা কুচি, হাফ চা চামচ আদা কুচি, 2 পিস কাঁচা লঙ্কা কুচি, হাফ চা চামচ রসুন কুচি, স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো আর প্রয়োজন মতো সাদা তেল। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। মোগলাই পরোটার জন্য ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ময়দাটা মাখার জন্য আমি এখানে স্বাদ মতো নুন আর 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। ময়দাটা যখন ভালো মতো মিক্স হয়ে যাবে তখন আমি ময়দার মধ্যে একটু করে উষ্ণ গরম জল দেব আর মাখতে থাকবো। এখানে আমার ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি ময়দার উপরে একটু তেল ছড়িয়ে দিয়ে কভার করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন একটা বাটির মধ্যে 2 পিস ডিম ভেঙে দেব আর এই ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সবকিছুকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমার সবকিছু খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। এখন আমি এই মিক্সচারটাকে একটু সাইড করে রেখে দেব। এখন গ্যাস ওভেনের উপরে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে খুব ভালো মতো গরম হতে দেব। এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে। এখন কভারটাকে তুলে নেব আর ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে নেব। আর এই ময়দাটাকে ছোট ছোট বলের আকারে দুভাগে ভাগ করে নেব। ময়দাটাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে সাইড করে রেখে দেব। এখন একটা ময়দার বল নিয়ে নেব আর বেলনা দিয়ে এটাকে খুব ভালো করে বেলে নেব। এখানে আমি রুটির আকারে বেলে নিচ্ছি, তবে এই রুটিটা একটু বড় আকারের হবে আর পাতলা হবে। এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করছি না, জাস্ট রুটিটাকে একটু উল্টে উল্টে বেলনা দিয়ে বেলে নিচ্ছি। বেলার সময় আমি কিন্তু কোনো রকম কোনো ময়দা ইউজ করছি না, জাস্ট একটু উল্টে উল্টে বেলে নিচ্ছি। এখানে বড় আকারের একটা গোল রুটি বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হয়েছে। এখন এই রুটির মধ্যে আমি 3 টেবিল চামচ মতো ডিমের মিক্সচারটা দিয়ে দেব। ডিমের মিক্সচারটা দেওয়ার পরে আমি রুটির একটা সাইডটাকে মুড়ে দেব, সেমভাবে অপর সাইডটাকেও মুড়ে দেব। রুটির 4টে দিকই আমি ভালো করে মুড়ে নেব। এটা দেখতে একটা চৌকো বক্সের মতো হবে। মোড়ার সময় খেয়াল রাখতে হবে মোড়াটা যেন খুব ভালো হয়, ভেতরের পুরটা যাতে বেরিয়ে না যায়। এখানে আমি একটা মোগলাই পরোটা বেলে রেডি করে নিয়েছি। সেমভাবে আমি আর একটা মোগলাই পরোটাও বেলে রেডি করে নেব। এখানে আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে একটা পরোটা দিয়ে দেব। পরোটাটাকে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে উল্টে দিয়ে অপর পিঠটাকেও সেমভাবে ভেজে নেব। এখানে পরোটাটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কালারটা এসে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আর এই পরোটাটা ভাজতে 4 থেকে 5 মিনিট মতো টাইম লাগে। উল্টে উল্টে ভালো করে দুটো পিঠই লাল লাল করে ভেজে নেব। এই পরোটাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই পরোটাকে একটা পাত্রে তুলে নেব। এই সেমভাবে আমি আরও একটা পরোটা ভেজে নেব। পরোটাটা দিয়ে দেওয়ার পরেই উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব। এখানে এই পরোটাটাও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। এখানে আমার দুটো পরোটাই রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা সার্ভিং ডিশে রেখে সার্ভ করব। একটা পরোটা আমি গোটা সার্ভ করছি আর একটাকে একটু পিস পিস করে কেটে নিয়ে সার্ভ করব। এখানে আমার পরোটাটা পিস পিস করে কাটা হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি ভেতরটা। এটা কিন্তু ভীষণই টেস্টি হয়, ওপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সুন্দর ডিলিশিয়াস মোগলাই পরোটা রেডি হয়ে গেছে। এই পরোটাটা আপনারা আপনাদের বাড়িতে তৈরি করুন আর পরিবারের সকলকে খাওয়ান আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।